আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিশর, ইজিপ্ট। মিশর নিয়ে আমাদের কাছে অনেক 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 প্রশ্ন আসে, অনেক কিছু জানতে চায় মানুষ। আমাদের আগেও মিশর নিয়ে ভালো কিছু ভিডিও আছে, ওগুলোতে আমরা অনেক কিছু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। আজকে আবার আরেকটা ভিডিওতে আমরা আরো কিছু আসলে বোঝানোর চেষ্টা করব, যেটা আপনাদের যদি মিশর যেতে চান বা আসলে যাওয়া ঠিক হবে কিনা, অবস্থা কি, গেলে কিরকম কি করতে পারবেন, প্রত্যেকটা বিষয় আমরা চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। যাই হোক, দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো যারা আমার পুরান সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আগামী ভিডিওতে আবারও। যাই হোক, আমরা আমাদের মূল কথা চলে যাই। মিশরের যে ব্যাপারটা, মিশর একটা কান্ট্রি যেখানে এখন বর্তমানে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে যেতে চাচ্ছে বা যাওয়ার একটা চাহিদা আছে। বাট ওখানে গিয়ে আপনারা আসলে কি করতে পারবেন, কি আশয় বিষয়, ব্যাপারগুলো কিন্তু বোঝার দরকার আছে, শুধু গেলেই হবে না। সো মিশর কিন্তু সর্বপ্রথম যে ব্যাপারটা, আপনার যেতে হবে ওখানে ট্যুরিস্ট ভিসায়। আপনি কিন্তু ওখানে কোনো ওয়ার্ক ভিসা বা কোনো বৈধ ভিসা নিয়ে ওইভাবে যেতে পারবেন না, আপনি ট্যুরিস্ট ভিসা বৈধভাবে যেতে পারবেন। কিন্তু যাওয়ার পরে আপনার জায়গায় থাকতে হবে অবৈধ। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা কিন্তু ওখানে গিয়ে কোনো ধরনের কোনো কাগজ বা বৈধতা পাবেন না, আপনাদের অবৈধ থেকেই কাজ করতে হবে। বর্তমানে যত বাঙালি আছে বা যারা কাজ করতেছে মিশরে মোটামুটি ভালো অবস্থানে আছে, বেশিরভাগই অবৈধ। বৈধ হয়েছে বলে আমার জানা নেই, মিশর আসলে বৈধতা দেয় না ওইভাবে, বা ওয়ার্ক পারমিট ওইভাবে দেয় না। সো এখানে মনে করেন যে অবৈধ পরিমাণটাই একেবারে বলা যায় সব। সর্বপ্রথম যেটা হচ্ছে অবৈধ থাকতে হবে, এক। দ্বিতীয়ত, ওখানে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কি আপনার গার্মেন্টস কর্মীর। আপনারা যদি গার্মেন্টস এর কাজ জানেন বা গার্মেন্টস আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে, আপনি গার্মেন্টস এর ভালো একজন কর্মী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি, আমি মনে করি, যদি অবৈধভাবে গিয়ে যদি আপনি থাকতে পারেন, বা মনে করেন যে আপনার বাংলাদেশে ভালো লাগতেছে, আপনার বিদেশ যেতে হবে কিছু জানার জন্য, বোঝার জন্য, তাহলে আপনি মিশরটা ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি না যে আপনি যান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন যে ইয়ে করতে পারেন, আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার গার্মেন্টস এর কাজ জানা থাকে, অল্প খরচে যাওয়ার মতো একটা বেটার কান্ট্রি। অন্যান্য দেশগুলোর তুলনায় যে পরিমাণ স্ক্যাম হয়, দালালি হয়, মানুষের সাথে প্রতারণা হয়, সেই তুলনায় মিশরটা আমি মনে করি অনেক বেটার, মানে অন্যগুলোর তুলনায়। সো চাইলে গার্মেন্টস এর কাজ জানা থাকলে আপনারা যেতে পারেন। আদারওয়াইজ অন্য কোনো কাজগুলো আসলে ওই ধরনের কোনো ইয়া নাই, সুযোগ নাই। মানুষ কাজ করে টুকটাক, করে না যে তা না। অনেকে আছে আপনার মনে করেন যে নিম্নমানের কিছু কাজ করে, আপনার হোটেলের ওয়েটার হিসাবে, তারপরে এই টাইপের টুকটাক কিছু কাজ আছে আরো, ক্লিনার হিসাবে। কিন্তু ওগুলোর আসলে চাহিদা অনেক অনেক কম, ওগুলো খুঁজে আপনার বের করতে কষ্ট হয়ে যায় এই টাইপের জবগুলা। কিন্তু যদি আপনি গার্মেন্টস এর কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে, কারণ বাঙালিরা যারা আছে বেশিরভাগই গার্মেন্টস লাইনে, সো আপনারা মানে ওই ওই ধরনের হেল্পটা আরো বেশি পাবেন। সো এটা হচ্ছে কি ব্যাপার। তারপর হচ্ছে কি আপনার যাওয়ার যে খরচটা, মিশর কিন্তু আপনি যদি নিজে আপনার বৈধভাবে ট্যুরিস্ট ভিসায় যদি যেতে পারেন, তাহলে কিন্তু আপনার খরচটা একেবারে আহামরি একটা বেশি না। কিন্তু এখানে মনে করেন যে অনেক ধরনের ঝামেলা ফেস করে মানুষ যাইতে পারে না, সো আরেকজনকে ধরে যায়, ঘুরে ফিরে যায়, এইভাবে মোটামুটি 2-2.5 লাখ টাকার মতো একটা খরচ হয়ে যায়। কিন্তু আপনি দেখেন কম্পেয়ার করে অন্য দেশগুলো, যেমন কম্বোডিয়া নিয়ে আমার আগে যে ভিডিওটা আছে এখানে বলা আছে যে কম্বোডিয়াতে 4 লাখ, 5 লাখ, 7 লাখ এই ধরনের টাকা চাচ্ছে, কিন্তু মানুষ যাওয়ার পরে পুরোপুরি প্রতারিত। অ্যাটলিস্ট ওই তুলনায় ভালো, আমি মিশর যেতে কাউকে উৎসাহী করছি না, বাট ওই তুলনায় আপনার 2.5 লাখ টাকার মধ্যে, 2 লাখ টাকার মধ্যে আপনি যেতে পারতেছেন, সেই তুলনায় অনেক ভালো। গিয়ে আপনি ওখানে একটা কাজ করতে পারবেন। আর যেমন স্যালারির ব্যাপারটা, ওখানে গেলে নর্মালি আপনার 40 থেকে 50 হাজার টাকার মতো একটা স্যালারি কিন্তু মানুষ আর্ন করতে পারে। তারপর হচ্ছে একটা ওভারটাইমের ব্যাপার থাকে। সো মিলায় জিলে অন্যান্য কান্ট্রির তুলনায় যদি আমি মনে করি মিশর বেটার হতে পারে। আপনারা ট্রাই করুন। কিরগিস্তান খুব বাজে অবস্থা, মানুষ যে গেছে, কাজ নাই, কাম নাই। আমার অনেকে ফোন দেবে কিরগিস্তানের জন্য, কিন্তু আমি আসলে এই ধরনের কাজগুলো ওইভাবে করি না। আমি হচ্ছে মেইনলি চেষ্টা করি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হন। মানে কোনো দালালের খপ্পরে যাতে না পড়েন, কোন ধরনের বৈধতা সমস্যা যদি থাকে সেই ব্যাপারে হেল্প করা। সো এই ব্যাপারগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের হেল্প করার জন্য। আর অনেক ভাই আছে, ভাই আইসা মনে করেন যে দালালি করে, তাদের কষ্ট হয় আমার কারণে, বাজে বাজে কমেন্ট করে, এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না ভাই। আপনারা বাজে কমেন্ট করতেই পারেন। অনেকে ভিডিও না দেখে ভিডিও শুরুতেই মনে করেন এসে একটা বাজে কমেন্ট করে দিয়ে দিচ্ছে, কিছুই বুঝে নাই, দেখেই নেই আমি কি বলছি বা কি বুঝাইতে চাইছি। যাই হোক, আমরা ওসব কথায় না যাই। সো এই হচ্ছে কি মিশরের ব্যাপারগুলো। আপনারা গেলে অবৈধ থাকতে হবে, এক। দ্বিতীয়ত, যদি গার্মেন্টস এর কাজ জানেন, গিয়ে মোটামুটি কিছু করতে পারবেন অবৈধ থাকলেও। তৃতীয়ত হচ্ছে গিয়ে আপনার খরচপাতি মোটামুটি অন্যান্য দেশের তুলনায় একটু কম, এই জায়গায় আপনি যেতে পারেন চাইলে। এই সব মিলে জিলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যারা বিদেশ যেতে চান একান্তই, যেন দেশে থাকবো না, দেশে থেকে মন উঠে গেছে, যাইতেই হবে, কোনো জায়গায় না গেলেই না, সেই তুলনায় কিন্তু আপনি এটা করতে পারেন। এটা হচ্ছে কি আমার জাস্ট একটা সাজেশন। সো যাই হোক, আর বেশি লম্বা করবো না, অনেক কথা বলে ফেলছি। দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো দেশ নিয়ে। আর কোন দেশ নিয়ে আপনারা জানতে চান ডিটেলস আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।